এখানে আমার বলার কিছু নাই। আমার বড় বড় ওস্তাদের সমতুল্য মানুষ আছে, রেজাউল সাহেব, আমি ওনার সামনে কথা বলবো এতটুকু সাহসও আমার নাই। তারপর এখন এই মাদ্রাসার দায়িত্বে আছি, পরিচালনা করেছি, বিদায় এখন কিছু বলতে হচ্ছে, এই জন্য বলা আমার আছে। সেলিম ভাইও আছে, ওনাদের সামনে আমার এই নগণ্য মানুষ যে কিছু বলবো, আমার বলার মতো কিছু ভাষাও নাই। আমি শুধু এতটুকু বলবো, আমার প্রতিষ্ঠানের সম্পর্কে আলোচনা করব যে এই বছর একটা বছর আমরা পড়াইলাম, বছরও চলে গেল। এখন আমাদের হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আমরা শিক্ষক হিসাবে, মানুষ হিসাবে ভুল থাকতে পারে। আমরা পড়াইছি, চেষ্টা করছি, আল্লাহ যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করছি যেন আপনার বাচ্চাগুলো ভালো হয়। আমরা অসংখ্য চেষ্টা করছি। যদি মনে করেন যে না আমার বাচ্চা ভালো হয় নাই, তাহলে আপনি আমার সাথে বসতে পারেন যে কি বিষয়টা ভালো হয় নাই, বা আপনি দু চারটা এখানে আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সাথে কম্পেয়ার করে দেখতে পারেন যে আমার প্রতিষ্ঠানের মানটা কেমন। আপনি আরও দু চারটা প্রতিষ্ঠানে যান, যে আপনি দেখেন যে আপনার বাচ্চা কি শিখছে আর ওখানে যে পড়াচ্ছে সেখানে কি শিখছে, তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু আমরা এখানে শিখাইলাম না আমরা অবহেলা করলাম আপনার বাচ্চাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের শিক্ষকদেরও কিছু আমরা পড়াই, সারা বছর পড়াইছি, আমাদের ভুল ভ্রান্ত হতে পারে। এই জন্য আমি চাচ্ছি সর্বপ্রথম আমার শিক্ষকদের পক্ষ থেকে আমিও যদি ভুল ভ্রান্ত করে থাকি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন। 2 নম্বর কথা হচ্ছে, এই প্রতিষ্ঠান আমার যারা আমার প্রথম থেকে ছিল, আমার মামা ছিল জসিম মামা, রামিশের আম্মু, এরা অনেক কষ্ট আমার সাথে অনেক চেষ্টা করেছে। ওরাও আমাকে অনেক সহযোগিতা কথার মাধ্যমে বা কোনো কিছু যে কোনো যখন যেটা প্রয়োজন হয়েছে আমাকে দেওয়ার চেষ্টা করেছে। তারা আমার থেকে অনেক শিক্ষিত মানুষ, তারপরও আমাকে আমি সহযোগিতা, কিছু সমস্যা হলে তাদের সাথে পরামর্শ করি। তাদের সাথে পরামর্শ নিয়েই আমি এই প্রতিষ্ঠানকে আমার তিলে তিলে গড়া, এককভাবে আগাচ্ছি। সেলিম ভাই কথাটা বললো, আমি এককভাবে, এখানে আমার কোনো পরিচিতিও নাই, কেউ একটা মানুষ যে আমাকে চিনে সেটাও চিনে না। আমি 4-5টা বাচ্চা নিয়ে এই প্রতিষ্ঠান গড়া। এখান থেকে এখন আমার বাচ্চা মোটামুটি 80টার মতো হয়ে গেছে ইনশাল্লাহ। হয়তো সামনে আশা করি যে ইনশাল্লাহ আরও আল্লাহ যদি আমার রিজিকে থাকে বাড়বে ইনশাল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন আমাকে যে না এই বাচ্চার এই প্রতিষ্ঠানের যদি সুনাম আপনাদেরকে দিয়েই আমার এই প্রতিষ্ঠানের সুনাম হবে ইনশাল্লাহ। যদি আপনারা অন্য মানুষ, আপনার বিভিন্ন গার্ডিয়ানদের সাথে পরিচিত যে আপনার বাচ্চা কোথায় পড়ে, আমার এখানে বাচ্চা পড়ে, যদি ভালো আপনি বলেন তাহলে ইনশাল্লাহ ওনাদেরও বাচ্চাগুলো আমাদের এখানে দিবে ইনশাল্লাহ। যদি কোনো ঘাটতি থাকে আমি আপনাদেরকে সব সময় বলা হয় যদি আমার তরফ থেকে কোনো আমার ঘাটতি থাকে আমাকে বলবেন। যদি আমার ঘাটতি থেকে থাকে আপনারা আমাকে বলবেন যে ভাই এই জিনিসটা মনে হয় ঘাটতি। আমি যথাসাধ্য আপনাদের জন্য, আপনারা বাচ্চা দিয়েছেন, আমি চেষ্টা করব, আমার যতক্ষণ জীবন আছে আমি আপনাদের জন্য চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আর এই প্রতিষ্ঠানটা আমার ক্লাস 5 পর্যন্ত, 5ম শ্রেণী পর্যন্ত আমি উপজেলা থেকে আমি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে আমার 5ম শ্রেণী পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠান আপাতত। আল্লাহ যদি সামনে আগাই ইনশাল্লাহ আগাবো। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি এই বছর থেকে আমি হেফজখানা করেছি। আমার বিল্ডিং ওখানে নেওয়া হয়েছে, কলেজের পরে একটা আমি হেফজখানার জন্য আবাসিক বিল্ডিং আমার নেওয়া হয়েছে। আমি জানুয়ারির 1 তারিখ থেকে আমি হেফজ চালু করব ইনশাল্লাহ। যাদের বাচ্চা হেফজর উপযোগী হয়ে গেছে তারাও তো দিবেন, আরও যাদের ইচ্ছা আছে বা আপনার আরও বন্ধুবান্ধব যারা আছে তারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা দেখেন আপনাদের সহযোগিতায় আমরা আগাইতে পারবো ইনশাল্লাহ। আর যদি সহযোগিতা না করেন আমাদের আগানো সম্ভব হবে না ইনশাল্লাহ। আমরা এখানে আসছি, আমাদের বাচ্চা দেওয়ার একটাই লক্ষ্য, আমাদের আখেরাত। সবাই আমরা এখানে বাচ্চা কি জন্য দিছি, আমরা কোরআন হাদিস কি জন্য শিখাচ্ছি, আখেরাতের জন্য। আমরা মরে যাব একদিন, আমাদের হিসাব নিকাশ হবে, আমাদের আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই জন্যই আমাদের দেওয়া। সাইদি সাহেবের কাছে একটা ওয়াজ শুনছিলাম, তিনি একদিন গল্প শোনাচ্ছিল যে এক মাঝি আর এক দার্শনিক নৌকায় ভ্রমণ করতেছে। ভ্রমণ করতে করতে দার্শনিকের মাথায় তো দর্শন গিজগিজ করতেছে, তো নৌকার মাঝিকে বলতেছে, মাঝি তুমি কি ভূগোল বুঝো, ভূগোল? তো নৌকার মাঝি তো অশিক্ষিত, বলতেছে না দার্শনিক আমি এগুলো কিছু বুঝি না। তোমার জীবনের তো 4 আনাই শেষ, তুমি যখন ভূগোল বুঝো না তোমার জীবনের 4 আনাই শেষ। আরো ভ্রমণ করতে করতে এক সময় দার্শনিক মাঝিকে বলতেছে, মাঝি
তুমি কি দর্শন বুঝো? দর্শন? তো মাঝি অশিক্ষিত ছিল, মাঝি বলতেছে না আমি দর্শন বুঝি না। আরো বলতেছে তোমার জীবনের আরো 4 আনা শেষ, তো 8 আনা জীবনের শেষ। তো আরো সামনে আগাচ্ছে আর বলতেছে যে মাঝি তুমি কি ইতিহাস বুঝো? ইতিহাস? তো মাঝি সাদাসিধা মানুষ, মাঝি বলতেছে যখন নতুন বিবাহ করি আমার শ্বশুর হাঁস খাওয়াইছিল এটা জানি, ইতিহাস ওই মনে করছে হাঁস, তো ইতিহাস সম্পর্কে ধারণা নাই, তো জানে না। তখন দার্শনিক বলতেছে মাঝি তোমার জীবনের 12 আনা শেষ। তো এক পর্যায়ে খুব নদীতে ঝড় উঠছে আর তুফান উঠছে। তুফান উঠার পরে মাঝি এবার বলতেছে দার্শনিককে, দার্শনিক তুমি কি সাঁতার জানো? কই না সাঁতার তো জানি না। আমার জীবনের ভূগোল, দর্শন আর ইতিহাস না বুঝার কারণে আমার জীবনের 12 আনা শেষ, আর তুমি সাঁতার না জানার কারণে তোমার জীবনের আজকে 16 আনাই শেষ হয়ে যাবে। তো তারপরে মাঝিকে বলতেছে দার্শনিক, আচ্ছা দার্শনিক তুমি যে এই যে ঝড় উঠছে নৌকায়, এভাবে কি মানুষ মরে? তো মাঝি বলতেছে মরে না, আবার আমার বাপও মরছে, আমার দাদাও এই নৌকা চালাইতে চালাইতে মরছে। তো দার্শনিক বলতেছে মাঝি তুমি তো বেয়াকুব, তোমার বাবা যে জায়গায় মরল, তোমার দাদা যে জায়গায় মরল, তুমি আবার নৌকা কিভাবে চালাচ্ছ? তোমার ভয় করে না? তো মাঝি দার্শনিককে জিজ্ঞাসা করতেছে দার্শনিক তোমার বাবা কিভাবে মরছে? ডাঙ্গায় চিত হয়ে খাটের ওপর। তোমার দাদা কিভাবে মরছে? ওইভাবেই। তোমার ভয় করে না? তোমার ভয় করে না? তুমি যে ডাঙ্গায় থাকো, তোমার দাদা চিত হয়ে খাটের ওপরে মরলো, তোমার দাদা মরলো, তো তোমার ভয় করে না? আসল কথা হইল মৃত্যুটাই আসল, যে কোন জায়গায় হবে মৃত্যুই নির্দিষ্ট সময়ে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। মৃত্যু আল্লাহ লিখে রাখছে, আমাদের কোন সময় হবে এটা আল্লাহর কাছে আছে। তো আমরা মৃত্যুর ভয় আমাদের আছে বিধায় আমরা এখানে আমাদের বাচ্চা কাচ্চাকে দিনের জ্ঞান শিক্ষার জন্য আমরা দিয়েছি। তো আমাদের ভুল ত্রুটিও হতে পারে, ভুলের ঊর্ধ্বে আমরা নয়। যদি ভুল ত্রুটি হয় আমাদেরকে বলে সংশোধন করে দিবেন যে ভাই এই জিনিসটা মনে হয় এইভাবে করলে ভালো হয়, তাহলে আমরা সংশোধন হয়ে যেতে পারবো। আর যদি আপনারা গার্ডিয়ানে বা একজনকে বলেন তাহলে আমরা আজীবনও সংশোধন হতে পারবো না। এক ভাই বলছিল যে আমাদের সংশোধন, ওই যে আমার রুহুল ভাই বলছিল যে আমাদের সংশোধন হওয়াও এটা ঠিক হবে না, আমাদেরকে বলবেন যে ভাই এই জিনিসটার ঘাটতি আছে, আমরা অবিরাম চেষ্টা করব ওটাকে সংশোধন করার জন্য। আর আমি কিছু এখানে জিনিসগুলো আমার ব্যানারগুলা রেজাউল শাহ হুজুর বলছে, আপনারা ব্যানারগুলো পড়ে দেখবেন যে ব্যানারগুলো এখানে কি লেখা আছে। হুজুরও বলল যে একটু পান থেকে চুন খুশে গেলে যে ব্যবহারটা শিক্ষকদের সাথে করা হয় এটা খুব আমাদের কষ্ট লাগে আর কি। এই শিক্ষকদের আপনারা তো দেখলেন যারা এমপিভুক্ত শিক্ষক ছিলেন, তারা ঢাকাতে যায় তাদের ওপরে কি জুলুম নির্যাতন হলো। শিক্ষক একটা বাচ্চাকে কিভাবে তৈরি করে, এটা আপনি যখন আপনার বাচ্চা একটা বাচ্চা তাই সামাল দিতে পারেন না, এখানে যখন 20-25টা বাচ্চা আমরা সামাল দিই আমাদের একটু কষ্টও হয়, আমাদের ওগুলোকে মেনটেন করতেও আমাদের হিমশিম খেতে হয়। যার কারণে হয়তো কিছু যদি একটু শাসনের ক্ষেত্রে হালকা দিলেও এটাকে আপনারা মাইন্ডে নেবেন না, আর এটাকে আপনারা কষ্টও মনে করবেন। আমরাও চাই একটা বাচ্চাকে, তো আমরা মারার জন্য চাই না। আপনি বাচ্চা দিয়েছেন, আপনি মারলে আপনি বদনাম করছেন, তো আপনার বাচ্চাকে কেন মারবো বলেন দেখি? আপনার বাচ্চাকে যদি আমি মারি আমার 5 টাকা লাভ হবে, সরকার থেকে আমাকে 10 টাকা দিবে, বা কেউ আমাকে 10 টাকা, আপনি আমাকে 10 টাকা দিবেন। আপনার বাচ্চাকে আশা করে আপনি আমার কাছে দিয়েছেন, কেন মারতে যাবো আপনি আর বাচ্চাকে বলেন দেখি? আমরা চেষ্টা করতেছি যেন আপনার বাচ্চাটা ভালো হয়, আপনার বাচ্চাটা ভালো জায়গায় পৌঁছে, আপনার বাচ্চাটা যেন ভালো শিক্ষিত হয়, এটাই আমাদের উদ্দেশ্য। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক।